দেখতেই পারছেন আমার হাতে যে মোবাইলটি, এই মোবাইলটি হচ্ছে A03s। তো এই ফোনটির প্রবলেম হচ্ছে এই মাঝে মাঝেই নাকি এই সিম কাজ করে না। অনেক সময় বন্ধ করে চালু করলে বা রিস্টার্ট দিলে আবার সিম আসতো। তো এখন এই সিম আসে না, কোনোভাবেই সিম আসে না, মানে নো সিম কার্ড। তো আমি সেটিংয়ে যেয়ে ভালোভাবে চেক করলাম, সেখানেও নো সিম কার্ড। তো আমি এটা ওয়াশ করলাম, অনেকভাবেই ট্রাই করে দেখলাম। তো এখন আমি এই মোবাইলটি সিপিইউ আইসির কাজ করে দেখব। হয়তো সিপিইউ আইসি সম্ভবত রিবুলিং করতে হবে। আমি এটি রিবুলিং করে আপনাদেরকে দেখাবো। তো এখনও সেটটি নো সিম কার্ড অবস্থায় আছে। তো যতক্ষণ আমি কাজ করব এতক্ষণ আমাদের সাথেই থাকেন। হয়তো আমি কাজ মানে দেখানোর মতো প্লেস নাই, যেহেতু এখানে মোবাইল মানে এই ভিডিও করার মতো কেউই নাই। তো এর জন্য আর কি আমি একটু স্কিপ করে যাচ্ছি। তো সেটটি কমপ্লিট হইলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। দেখতেই পারছেন আমাদের এই সিপিইউআইসির এই কাজ করা শেষ। তো এখন আমরা মোবাইলটিতে ফিটিং করে দেখব যে আসলে আমাদের যে নো সিম প্রবলেমটা ছিল, নো সিম কার্ড, সেইটার সমাধান হয়েছে কিনা এটা আমরা দেখব। তো এখন আমরা মোবাইলটি পাওয়ার দিয়ে চেক করে দেখব যে আসলে আমাদের কাজটি কমপ্লিট হয়েছে কিনা। আসলে ভিডিও করার মতো কেউ নাই, তো যে কারণে আর কি একটু কষ্ট হচ্ছে, একা একাই সব কিছু করতেছি। মোবাইলটি মোবাইলটি চালু হচ্ছে। তো দেখা যাক মোবাইলটি চালু হওয়ার পরে তো আশা করি যে সজীব টেলিকমে আসলে আপনারা অবশ্যই অনেক সমাধান পাবেন। দেখতেই পারছেন এখানে কিন্তু মোবাইলটি নেট চলে আসছে। তো মোবাইলটি দেখতেই পারছেন এখানে কিন্তু সিম মোবাইল ডাটা যে আছে সেটা কিন্তু এখানে শো করছে। তো অবশ্যই আপনারা সজীব টেলিকমে আসলে অনেক রকম সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ। তো এখানে দেখতেই পারছেন এখানে কিন্তু মোবাইলের যে 4G নেট সেটা এখানে চলে আসছে। তো মোবাইলটি দেখতে পাচ্ছেন। তো আমাদের মোবাইলটি কিন্তু এখন সম্পূর্ণ কমপ্লিট আছে। তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বা শেয়ার করবেন।